Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য প্রচন্ড ইউজফুল কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি। যে স্ট্রাকচারগুলোকে আমরা সব সময় ব্যবহার হতে দেখি। যে বাংলা বাক্যগুলোকে আমরা বলতে গেলে এই স্ট্রাকচারগুলোর ব্যবহার না জানলে আমরা এগুলোকে ট্রান্সলেটই করতে পারবো না। এমন কিছু কিছু বাংলা বাক্য থাকে যেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদের এই স্ট্রাকচারগুলোর ব্যবহার জানতে হয়। এই সেন্টেন্সগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। এই ধরনের সেন্টেন্স আমরা প্রতিদিন বলে থাকি। আর এগুলোকে ট্রান্সলেট করতে গেলে, এগুলোকে ইংলিশে তৈরি করতে গেলে আমাদের কিছু স্ট্রাকচারের ব্যবহার জানতে হয়, কিছু ওয়ার্ডের ব্যবহার জানতে হয়। আজকে আমরা সেই ধরনেরই কিছু ওয়ার্ড দেখব, সেই ধরনেরই কিছু স্ট্রাকচার দেখব। আর প্রত্যেকটা স্ট্রাকচার যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো, সেজন্য আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে, ওয়ার্ডগুলোকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা কোন অর্থে এগুলোকে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি প্রায় বলে থাকি গরম গরম সিঙ্গারা খেতে আমি খুব ভালোবাসি। এক কাপ গরম গরম কফি না হলে আমার সকালটাই শুরু হয় না। সে গরম গরম এক কাপ চা নিয়ে এসেছিল। তো এরকম অর্থে, দ্যাট মিনস গরম গরম, এরকম অর্থে কি আমরা শুধু হট এই ওয়াটার ব্যবহার করব? না, এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব পাইপিং হট। পাইপিং হট এক্সাম্পল দেখো, সে গরম গরম চা পরিবেশন করেছিল। সে সার্ভড পাইপিং হট টি। সে সার্ভড পাইপিং হট টি। আমি গরম গরম সিঙ্গারা খেতে ভালোবাসি। আই লাভ ইটিং পাইপিং হট samosas. I love eating piping hot samosas. আরেকটা এক্সাম্পল দেখো, আমার মা কিছু গরম গরম পরোটা নিয়ে এসেছিল। My mother brought some piping hot parathas. My mother brought some piping hot parathas. যদি আমি বলি আমি গরম গরম কফিতে আমার জিভ পুড়িয়ে ফেলেছিলাম। I burnt my tongue with the piping hot coffee. I burnt my tongue with the piping hot coffee. তোমরা বুঝতে পারছো গরম গরম এরকম অর্থে আমরা সেন্টেন্সে পাইপিং হট এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। খুব সহজেই আমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি যখন আমরা অর্থ করব গরম গরম কিছু। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি আমাদের প্রতিবেশীরা খুব সহজ সরল। আমি একটা সহজ সরল জীবন পছন্দ করি। ছেলেটা সহজ সরল, মেয়েটা খুব সহজ সরল। তো এরকম অর্থে, দ্যাট মিনস সহজ সরলের অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব ইজি গোয়িং। ইজি গোয়িং এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা সহজ সরল এবং সহজে রেগে যায় না। দে আর ইজি গোয়িং অ্যান্ড ডোন্ট গেট অ্যাংরি ইজিলি। দে আর ইজি গোয়িং অ্যান্ড ডোন্ট গেট অ্যাংরি ইজিলি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব সহজ সরল আর বন্ধুত্বপূর্ণ, সেন্টেন্সটা কি হবে? She is very easygoing and friendly. She is very easygoing and friendly. যদি আমি বলি আমি সহজ সরল মানুষের সাথে কাজ করাটা উপভোগ করি। I enjoy working with easygoing people. I enjoy working with easygoing people. That means আমি সহজ সরল মানুষের সাথে কাজ করতে পছন্দ করি, তাদের সাথে কাজ করতে আমি ভালোবাসি, কারণ আমি নিজেও খুব কমফোর্টেবল ফিল করি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এখানে এনজয় এই ওয়ার্ডটা ব্যবহার করেছি। আই এনজয় ওয়ার্কিং উইথ ইজি গোয়িং পিপল। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা সহজ সরল প্রতিবেশী। দে আর ইজি গোয়িং নেইবার্স। দে আর ইজি গোয়িং নেইবার্স। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দ্যাট মিনস ইজি গোয়িং কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি শহরের আর গ্রামের জীবনধারা সম্পূর্ণ আলাদা। শহরে আসার পরে তার জীবনধারাটা বদলে গেছে। তো জীবনধারার অর্থে বা জীবনযাপন করার অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এটা হলো ওয়ে অফ লিভিং। ওয়ে অফ লিভিং এক্সাম্পল দেখো, যদি আমি বলি শহরে যাওয়ার পরে আমার জীবনধারা বদলে গিয়েছিল। My way of living changed after moving to the city. My way of living changed after moving to the city. আরেকটা এক্সাম্পল দেখো,
যদি আমি বলি গ্রামটায় একটা শান্তিপূর্ণ জীবনধারা রয়েছে, সেন্টেন্সটা কি হবে? The village has a peaceful way of living. The village has a peaceful way of living. আমরা প্রায় বলে থাকি প্রযুক্তি আমাদের জীবনধারাকে বদলে দিয়েছে। Technology has changed our way of living. Technology has changed our way of living. আরেকটা এক্সাম্পল দেখো, সে একটা সাদামাটা জীবনযাপন পছন্দ করে। She prefers a simple way of living. She prefers a simple way of living. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা জীবনধারা বা জীবনযাপনের অর্থে এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। খুব সহজেই আমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি যখন আমরা অর্থ করব জীবনধারা। শহরের জীবনধারাটা সম্পূর্ণ আলাদা, সে শহরে এসে তার জীবনধারা বদলে ফেলেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়ে অফ লিভিং এর ব্যবহার করব। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় সেন্টেন্সে ব্রেড অ্যান্ড বাটারের ব্যবহার হতে দেখি। ব্রেড অ্যান্ড বাটার সেন্টেন্সে এই স্ট্রাকচারটার কি অর্থ? যখন আমরা অর্থ করব জীবিকার প্রধান উৎস, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। বা আমরা জীবিকার প্রধান উপায়ও বলতে পারি, জীবিকা নির্বাহের প্রধান উপায়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্রেড অ্যান্ড বাটারের ব্যবহার করে থাকি। দ্যাট মিনস যে কাজটা করে তার জীবন চলে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্রেড অ্যান্ড বাটারের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি শিক্ষকতাই তার জীবিকার প্রধান উৎস। Teaching is his bread and butter. Teaching is his bread and butter. আমরা প্রায় বলে থাকি কৃষিকাজ তাদের জীবিকার প্রধান উৎস। Farming is their bread and butter. Farming is their bread and butter. That means তারা কৃষিকাজ করেই তাদের জীবিকা নির্বাহ করে। আরেকটা এক্সাম্পল দেখো, ফল বিক্রিটাই তাদের জীবিকার প্রধান উপায়। দ্যাট মিনস ফল বিক্রি করেই তারা জীবন চালায়। ফল বিক্রির মাধ্যমে যে উপার্জন হয় সেটা দিয়েই তাদের জীবন চলে। সেন্টেন্সটা কি হবে? সেলিং ফ্রুটস ইজ দেয়ার ব্রেড অ্যান্ড বাটার। সেলিং ফ্রুটস ইজ দেয়ার ব্রেড অ্যান্ড বাটার। তোমরা বুঝতে পারছো ব্রেড অ্যান্ড বাটারের কি অর্থ। আমরা সেন্টেন্সে কোন অর্থে স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি সে নিমেষের মধ্যে কাজটা শেষ করে ফেলেছিল। নিমেষের মধ্যে সে তার বাড়ির কাজটা শেষ করে ফেলেছিল। নিমেষের মধ্যেই তারা প্রকল্পটা শেষ করে ফেলবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ইন নো টাইম। ইন নো টাইম দ্যাট মিনস মুহূর্তের মধ্যে, খুব দ্রুত। ফর এক্সাম্পল, সে নিমেষের মধ্যেই ধাঁধাটি সমাধান করেছিল। হি সলভড দ্য পাজল ইন নো টাইম। হি সলভড দ্য পাজল ইন নো টাইম। আরেকটা এক্সাম্পল দেখো, তারা নিমেষের মধ্যে কম্পিউটারটা ঠিক করে ফেলেছিল। দ্যাট মিনস তারা খুব তাড়াতাড়ি একদম মুহূর্তের মধ্যেই কম্পিউটারটা ঠিক করে ফেলেছিল। They fixed the computer in no time. They fixed the computer in no time. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আগুনটা খুব তাড়াতাড়ি নিভিয়ে দেওয়া হয়েছিল, সাথে সাথেই নিভিয়ে দেওয়া হয়েছিল, বা অল্প সময়ের মধ্যেই নিভিয়ে দেওয়া হয়েছিল। The fire was put out in no time. The fire was put out in no time. যদি আমি বলি সে তার বাড়ির কাজটা নিমেষের মধ্যে শেষ করে ফেলেছিল। She finished her homework in no time. She finished her homework in no time. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা in no time কে কোন অর্থে ব্যবহার করছি? নিমেষের মধ্যে, একটুখানির মধ্যে, অল্প সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে in no time এর ব্যবহার করতে পারি। আমরা প্রায় সেন্টেন্সে বলে থাকি কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই, কাছাকাছি একটা স্কুল নেই, কাছাকাছি একটা বাজার রয়েছে, কাছাকাছি একটা হসপিটাল রয়েছে। তো কাছাকাছির অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা একটা ওয়ার্ডের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব নিয়ার বাই। দেখো সেন্টেন্সে এখানে নিয়ার বাই কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। ফর এক্সাম্পল, যদি আমি বলি এখানে কাছাকাছি একটা পার্ক রয়েছে, দেয়ার ইজ আ পার্ক নিয়ার বাই। দেয়ার ইজ আ পার্ক নিয়ার বাই। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কাছাকাছি একটা রেস্তোরাঁ খুঁজে পেয়েছিল, she found a restaurant nearby. She found a restaurant nearby. এখানে কাছাকাছি কোনো স্কুল নেই, there is no school nearby. There is no school nearby. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কাছাকাছি কোনো রেস্তোরাঁ খুঁজে পায়নি, she didn't find any restaurant
nearby. She didn't find any restaurants nearby. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা nearby কে এখানে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখব একটা ওয়ার্ড। আমরা বাংলায় প্রায় বলে থাকি ভেবে চিন্তে কথা বলো। সে ভেবে চিন্তে প্রশ্নটার উত্তর করেছিল। ভেবে চিন্তে এরকম অর্থে আমরা সেন্টেন্সে থটফুলি এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। থটফুলি। এক্সাম্পল দেখো। যদি আমি বলি সে সমস্যাটার বিষয়ে ভেবে চিন্তে কথা বলেছিল। He spoke thoughtfully about the problem. He spoke thoughtfully about the problem. যদি আমি বলি সে প্রশ্নটির উত্তর ভেবে চিন্তে দিয়েছিল। He answered the question thoughtfully. He answered the question thoughtfully. তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আর ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার আর প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। প্রায়ই আমরা এই ধরনের সেন্টেন্সের ব্যবহার করে থাকি আর এখানে আমরা এগুলোর ব্যবহারই করে থাকি। অর্থাৎ সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলো এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করে থাকি। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.